আন্তর্জাতিক পর্যায়ে দর কষাকষির সক্ষমতায় বাংলাদেশ এখনো বেশ পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রপ্তানির সিংহভাগ তৈরি পোশাক হওয়ায় দর কষাকষিতে খুব বেশি সুযোগও নেওয়া যায় না বলে জানান তিনি। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী বলেন, দেশের অভ্যন্তরে দাপ্তরিক জটিলতা ও ধীরগতি আন্তর্জাতিক দর কষাকষিতে বড় বাধা। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমাতে মার্কিন প্রশাসনের সাথে দর কষাকষিতে বসতে হয় অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিদের। রপ্তানি আয়ের সিংহভাগ অর্থাৎ পোশাক খাত রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নমনীয় কৌশলে হাঁটতে হয়েছে বাংলাদেশকে। সরকার পাল্টা শুল্কাতে সক্ষম হলেও তা আরও কমানো যেত কিনা এমন প্রশ্ন সামনে আসে। ঢাকার একটি হোটেলে দর কষাকষির কৌশল নিয়ে ইউএনডিপির আয়োজনে বিল্ডিং ন্যাশনাল ক্যাপাবিলিটি ইন ট্রেড নেগোসিয়েশন শীর্ষক এই সেমিনার। বক্তারা জানান, বাংলাদেশের 75% রপ্তানি মূলত এলডিসির সুবিধা নেয়া, যা উন্নয়নশীল দেশগুলোর মাঝে সর্বোচ্চ। We are seeing a trade environment that is now more complex. এলডিসি সুবিধার শেষ হয়ে গেলে কি হবে তা নিয়ে আপনি দীর্ঘ আলোচনা করতেই পারেন, কিন্তু মেনে নিতে হবে যে এখনকার বাণিজ্য ব্যবস্থা আগের চাইতে আরো বেশি জটিল ও রাজনৈতিক। তাই সমাধান হচ্ছে দর কষাকষির কৌশল সাজানো এবং দক্ষতা বাড়ানো। এলডিসি উত্তরণের পরও ব্রিটেনের বাজারে বাংলাদেশ সুবিধা পাবে, তবে আপনাদের দর কষাকষিতে দক্ষতা বাড়াতে হবেই। ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাবার পর আমাদের সেই অভিজ্ঞতা বেড়েছে। সেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের দক্ষতা বাড়াতে কাজ করতে আমরা আগ্রহী। সেমিনারে মার্কিন প্রশাসনের সাথে দর কষাকষিতে বাংলাদেশের সীমাবদ্ধতা স্বীকার করে নেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা। মার্কিন শুল্ক নিয়ে দর কষাকষিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বাণিজ্য ঘাটতি ও পণ্যের একমুখী বাজার। আর তাই রপ্তানি পণ্যের কাঁচামাল ও জ্বালানি আমদানিকে কাজে লাগিয়ে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করেছে। অনেকেই বলছেন ট্যারিফ আরও কমানো যেত কিনা, কিন্তু এত সীমিত আইটেমের পণ্য নিয়ে দর কষাকষি খুবই কঠিন। দেশের অভ্যন্তরে দাপ্তরিক জটিলতা ও ধীরগতি আন্তর্জাতিক দর কষাকষিতে বড় বাধা, এগুলো দূর করতে হবে। দর কষাকষির দক্ষতা বাড়াতে জুলাই থেকে প্রশাসনের 60 জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দিচ্ছে ইউএনডিপি, যা বছরব্যাপী চলবে। একই সাথে ধাপে ধাপে আরও বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণের আওতায় আনা হবে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।